রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে কয়েকটা কথা বলে গেছেন। অনেক হাদিস আছে তার আফসোসজনক। তার এইটা একটা যে পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি এই জন্য যে আমার উম্মতের যারা আলেম ওলামা তারা ধর্ম বিক্রি করে খাবে। আদি আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। আমি আমার উম্মতের উপরে যেটা বেশি আশঙ্কা করি সেটা হলো আলেম ওলামা মানুষ তারা ধর্ম বেচে খাবে, ধর্ম বিকৃত করে জাতির সামনে পেশ করবে। এইটা আমার একটা আফসোস। তিনি কথা বলেছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে। হিন্দুরা মূর্তি পূজা করে, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, তারা এগুলির পূজা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা অতীতের যারা চলে গেছে পৌত্তলিক, তারা লাত, মানাত, উজ্জা, হবল এগুলোকে আল্লাহ বলে মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন 360 জন মাবুদ মানত বলে কোরআন হাদিস উল্লেখ করে। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। তিনি তৃতীয় বাক্যে বলেছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। এখন নির্দ্বিধায় মুসলমানের বাড়িতে, মুসলমানের ছেলেদের বড় মোবাইলে, মুসলমানদের দোকানপাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত, যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না। ওলা তাশতারুহুন্না, তাদের তোমরা ক্রয় করো না। ওলা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে তোমরা গান বাজনা শিখিয়ে দিও না। ওয়া সামানাহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম। দোকানে টিভি রেখে যে পয়সা উপার্জন করা হয় তা হারাম। হারামের ভাষাগুলিতে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ হারামা বায়াল খামরে ওয়াল মাইসিরে ওয়াল খিনজিরে ওয়াল আসলাম। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন, ওয়াল কুবা বাদ্যযন্ত্র, খেলতামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা সবকে হারাম করেছেন। তারপরে তিনি বললেন খিনজিরা, শোর, শুকুরকে হারাম করেছেন। ওয়াল আসনাম, পুতুলকে হারাম করেছেন। সব একই ভাষা। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে শুকুর, শোর হারাম করা আছে, সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র, খেলতামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারাকে হারাম করা আছে। ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে। এরপরে আপনার বাড়িতে কাঁকড়া আছে, আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ। আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়নায় কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ। আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে। আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজকর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে।